মাত্র 10 মিনিটে কম উপকরণে অনেক মজার একটা নাস্তা বানিয়ে নিলাম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এদিকে সকাল সকাল বৃষ্টির সময় আমরা সবাই চা খাই প্রায়। তো সকালে আমরা চা দিয়ে শুরু করেছি, চা বিস্কিট দিয়ে। তারপরে দুপুরে রান্না করতে আসছিলাম, আমার বাচ্চারা চিকেন ফ্রাই খেতে চাইলো, তো তাদের জন্য চিকেন ফ্রাই বানিয়ে দিয়েছিলাম। তো তারা সস দিয়ে খেয়ে নিচ্ছিলো। আর তারপরে আমি এদিকে মুরগি বের করেছিলাম, তো সেগুলো রান্না করব। তো আমি মুরগি রান্নার আগে একটু ভাজা ভাজা করে নিলাম, মানে অন্যরকমভাবে রান্না করছিলাম। ভাজা রান্না করলে দেখা যায় যে ব্রয়লার মুরগির একটা সেন্ট থাকে, সেটা লাগে না খুব একটা। মাংসগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছিলাম। এরপরে মশলা কষিয়ে নিচ্ছি। তো মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিব। আর এদিকে বাসায় পেঁপে ছিল, পেঁপে দিয়ে আলু দিয়ে একটা ভাজি বানাবো। তো পেঁপে আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর সেগুলো লবণ হলুদ আর সব মশলা দিয়ে দিয়েছিলাম। পেঁপে যেটুকু শক্ত, সিদ্ধ হতে সময় লাগে, একটু পানি দিয়ে দিয়েছিলাম। তারপরে মাংসটা এদিকে কষানো হয়ে গেছিলো। আর যেহেতু ভাজা ভাজা করা ছিল, তো কষাতে বেশিক্ষণ লাগেনি, খুব একটা পানি বের হয়নি। তো তেল বের হয়ে গেছিলো, তো এই মুহূর্তে আমি একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে জন্য। আর এদিকে আমার পেঁপে ভাজিটাও প্রায় হয়ে গেছিলো, শুকিয়ে গেছিলো পানিগুলো, নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। তারপরে বিকালের দিকে এখন আমি অনেক সহজ একটা নাস্তা বানাবো। এই নাস্তাটি অনেক কম উপকরণ আর কম সময়ে হয়ে যায়। দেখা যায় যে এক পাশে চুলায় চা দিলে অন্য পাশে এই নাস্তাটি সহজে হয়ে যায়। তো আমি এখানে প্রথমে ডিম দিয়েছিলাম, তার মধ্যে চিনি আর একটু তেল দিয়ে আর ময়দা দিয়েছিলাম। ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়ে এবার ছোটো ছোটো ডো করে নিয়েছি। তো এবার ডুবো তেলে ভাজতে হবে। তো বাদামি রঙ আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছিলাম। তো এটা ভাজলে প্রায় ভিতরটাও অনেক সফট সফট হয়ে যায়। তো বাদামি রঙ হয়ে যাওয়ার পর আমি তুলে নিয়েছিলাম। তো এদিকে আরও কয়েকটা ছিল, তো সেগুলো দিয়ে দিচ্ছিলাম। তো কিছুটা একটা সময় নিয়ে ভাজতে হবে। তো অল্প সময়ে হয়ে যায়, দেখা যায় যে 5 মিনিট ধরে ভাজলেই হয়ে যাবে। তো এদিকে আমার সবগুলো করানো হয়ে গেছিলো, আর এক সাইডে চা করানো ছিল, চাও হয়ে গেছিলো। তো চা পাতা দিয়ে দিলাম, যেহেতু আদা চা বানাচ্ছিলাম, তো আদাটা ফুটে গেছিলো। তো এইদিকে চাও হয়ে গেছে, আমার নাস্তাও হয়ে গেছে। তো নাস্তাগুলো সবাই আমাদের বাসায় অনেক পছন্দ করেছিল। ভিডিওটি এ পর্যন্তই। সে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মাত্র 10 মিনিটে কম উপকরণে অনেক মজার একটা নাস্তা বানিয়ে নিলাম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এদিকে সকাল সকাল বৃষ্টির সময় আমরা সবাই চা খাই প্রায়। তো সকালে আমরা চা দিয়ে শুরু করেছি, চা বিস্কিট দিয়ে। তারপরে দুপুরে রান্না করতে আসছিলাম, আমার বাচ্চারা চিকেন ফ্রাই খেতে চাইলো, তো তাদের জন্য চিকেন ফ্রাই বানিয়ে দিয়েছিলাম। তো তারা সস দিয়ে খেয়ে নিচ্ছিলো। আর তারপরে আমি এদিকে মুরগি বের করেছিলাম, তো সেগুলো রান্না করব। তো আমি মুরগি রান্নার আগে একটু ভাজা ভাজা করে নিলাম।